কম্পিউটার পরিচালিত হওয়ার পিছনে ইনপুট প্রসেস এবং আউটপুটের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ, যাকে আমরা সংক্ষেপে আইপিও সিস্টেম বলে থাকি। আজ আমরা এই ভিডিওতে কম্পিউটারের ইনপুট প্রসেস এবং আউটপুট ডিভাইস সম্পর্কে জানব। প্রথমে আমরা জানবো ইনপুট ডিভাইস কি বা কাকে বলে। দেখো, ইউজার বা ব্যবহারকারী কম্পিউটারের মধ্যে যে সমস্ত নির্দেশগুলি পাঠায় সেগুলো হলো ইনপুট, এবং এই নির্দেশগুলি যে সমস্ত ডিভাইস বা যন্ত্রাংশের সাহায্যে পাঠায় তাকে আমরা বলি ইনপুট ডিভাইস। কম্পিউটারের গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইসগুলি হলো কিবোর্ড, মাউস, স্ক্যানার, ওএমআর, ভিসিআর, এমআইসিআর, লাইট পেন, টাচ স্ক্রিন, ডিজিটাল ক্যামেরা, জয়স্টিক এটসেট্রা। প্রথমে আমরা কিবোর্ড সম্পর্কে জানব। কিবোর্ড হলো কম্পিউটারের গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস। একটি স্ট্যান্ডার্ড কিবোর্ডে 104টি কিজ রয়েছে। এছাড়া কিছু কিছু কিবোর্ডে এর তুলনায় কিছু কম এবং বেশি কি থাকে। বিভিন্ন প্রকার কিজ আছে, যেমন ফাংশনাল কিজ। কম্পিউটারের 12 প্রকার ফাংশনাল কিজ আছে। কিজগুলো হলো F1 থেকে F12 পর্যন্ত। এছাড়া রয়েছে নিউমেরিক্যালি কিজ, অ্যালফাবেটিক্যালি কিজ, স্পেশাল কিজ এবং অ্যারো কিজ। কম্পিউটারের 4 প্রকার অ্যারো কিজ আছে: আপ অ্যারো, ডাউন অ্যারো, রাইট অ্যারো এবং লেফট অ্যারো। এই অ্যারো কিগুলিকে কার্সর মুভমেন্ট কি বলা হয়। এরপর আসি মাউস। কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস হলো মাউস। একটি মাউসের 3টি অংশ থাকে: এলএমসি, আরএমসি এবং স্ক্রল বাটন। বিভিন্ন প্রকার মাউস দেখা যায়, যেমন বল মাউস। এই মাউসের নিচে শক্ত রবারের বল থাকে। বল মাউসকে মেকানিক্যাল মাউস বলা হয়। এরপরে অপটিক্যাল মাউস। এই মাউসের নিচে বলের পরিবর্তে এলইডি লাইট থাকে। এরপর আসি রিমোট মাউস। এই মাউসের কোনো তার থাকে না। প্রায় 30 থেকে 40 ফুট দূরত্ব থেকে এই মাউস পরিচালনা করা হয়। এই মাউসের একটি রিসিভার থাকে এবং এই রিসিভারটি মাদারবোর্ডের ইউএসবি পোর্টের সাথে যুক্ত করে তবেই ব্যবহার করা হয়। এর পাশে ট্র্যাকবল মাউস। এই মাউসটি বিজ্ঞান মিউজিয়ামে ব্যবহার করা হয়। এরপর স্ক্যানার। দেখো, কাগজে ছাপানো কোনো ছবি বা লেখাকে কম্পিউটারের মধ্যে সেভ করে রাখতে বা প্রিন্ট করতে ব্যবহার করা হয়। ওএমআর। ওএমআর-এর পুরো নাম হলো অপটিক্যাল মার্ক রিডার। এমসিকিউ প্রশ্নের উত্তরপত্র মূল্যায়ন করতে ওএমআর ব্যবহার করা হয়। এরপর ভিসিআর। ভিসিআর-এর পুরো নাম হলো বারকোড রিডার। আমরা যে সমস্ত দ্রব্য কিনি, ওই দ্রব্যের প্যাকেটের গায়ে সাদা কালো সমান্তরাল দাগ থাকে, ওগুলি হলো বারকোড। এর মধ্যে দ্রব্যের দাম, ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারিং ডেট এইসবগুলি থাকে। এরপর আছে এমআইসিআর। এমআইসিআর-এর পুরো নাম হলো ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিডার। ব্যাংকের চেক এবং ড্রাফটের সত্যতা যাচাই করতে এটি ব্যবহার করা হয়। লাইট পেন। এর সাহায্যে গ্রাফিক ডিজাইন, বিভিন্ন চিত্র আঁকতে ব্যবহার করা হয়, যেমন গ্রাফিক্স ট্যাবলেট। টাচ স্ক্রিন। টাচ স্ক্রিন হলো একটি গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস। স্পর্শ বা অনুভূতির সাহায্যে ইনপুট তথ্য দেওয়া হয়। এরপর আছে ডিজিটাল ক্যামেরা। দেখো, ক্যামেরার ছবি এবং ভিডিও ডাটা কেবিলের সাহায্যে কম্পিউটারের মধ্যে সেভ করতে ব্যবহার করা হয়। জয়স্টিক, এটি গেম খেলতে ব্যবহার করা হয়। এরপর জানবো আমরা প্রসেসিং ডিভাইস সম্পর্কে। দেখো, ইনপুট করা তথ্যগুলি বিশ্লেষণ করে অর্থপূর্ণ ফলাফল প্রদান করে যে ডিভাইস বা যন্ত্রাংশ, তাকে বলা হয় প্রসেসিং ডিভাইস। প্রসেসিং ডিভাইসের উদাহরণ হলো সিপিইউ। সিপিইউর পুরো নাম হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। সিপিইউর 3টি অংশ। একটি হলো এএলইউ। এর পুরো নাম হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট। কম্পিউটারের সমস্ত হিসাব সংক্রান্ত কাজ, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং লজিক্যাল সংক্রান্ত কাজ এএলইউ করে থাকে। 2 হলো সিইউ। সিইউর পুরো নাম হলো কন্ট্রোল ইউনিট। কম্পিউটারের সমস্ত কাজকর্মগুলি সিইউ নিয়ন্ত্রণ করে থাকে। 3 নম্বর হলো এমইউ। এমইউর পুরো নাম হলো মেমোরি ইউনিট। কম্পিউটারের তথ্য এই স্থানে সঞ্চিত হয় বা জমা হয়। এরপর আমরা জানবো আউটপুট ডিভাইস সম্পর্কে। দেখো, ইনপুট করা তথ্যগুলি সিপিইউ বিশ্লেষণ করে একটা অর্থপূর্ণ ফলাফল প্রদান করলে তাকে বলা হয় আউটপুট, এবং এই আউটপুটগুলি যে ডিভাইস বা যন্ত্রাংশে পাঠানো হয় বা প্রদান করা হয় সেগুলি হলো আউটপুট ডিভাইস। কম্পিউটারের গুরুত্বপূর্ণ আউটপুট ডিভাইস হলো মনিটর। মনিটরকে আবার ভিডিইউ বলা হয়। ভিডিইউর পুরো নাম হলো ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। মনিটর 4 প্রকারের হয়। এক হলো সিআরটি। এর পুরো নাম হলো ক্যাথোড রে টিউব। এটি আগের দিনে ডাব্বা টিভির মতো দেখতে।
এটি অনেকটা জায়গা নেয়, ভারী এবং বিদ্যুৎ খরচ বেশি, তাই বর্তমানে সিআরটির ব্যবহার আর দেখা যায় না। এরপর আছে এলসিডি। এলসিডির পুরো নাম হলো লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এটি পাতলা, হালকা, বিদ্যুৎ খরচও কম, তবে এটি কোনাকুনি দেখলে ঝাপসা লাগে। এরপরে এলইডি। এলইডির পুরো নাম লাইট ইমিটিং ডায়োড। এটি এলসিডির মতো পাতলা, হালকা, বিদ্যুৎ খরচ কম, তবে এর পিকচার কোয়ালিটি অনেক ভালো। এরপর আছে পিডিপি। পিডিপির পুরো নাম হলো প্লাজমা ডিসপ্লে প্যানেল। বর্তমানে পিডিপির জনপ্রিয়তা সবচেয়ে বেশি। আমরা যে খেলার মাঠে বড় বড় জায়ান্ট স্ক্রিনগুলো দেখি, এগুলি পিডিপির একটি উদাহরণ। এরপর আছে প্রিন্টার। প্রিন্টার হলো একটি গুরুত্বপূর্ণ আউটপুট ডিভাইস। প্রিন্টারের সাহায্যে আমরা কম্পিউটারে কোনো ছবি এবং কোনো লেখাকে কাগজে প্রিন্ট করতে পারি। আমরা কম্পিউটারে যে সমস্ত ছবি বা ইমেজগুলো দেখি সেগুলি সফট কপি, এবং প্রিন্টারের সাহায্যে যখন আমরা প্রিন্ট করি তখন তাকে বলা হয় হার্ড কপি। প্রিন্টার দুই প্রকার, এক হলো ইম্প্যাক্ট প্রিন্টার আর দুই হলো নন ইম্প্যাক্ট প্রিন্টার। দেখো, যে প্রিন্টার কালিপূর্ণ রিবনের সাথে কাগজে স্পর্শ করে প্রিন্ট করে তাকে ইম্প্যাক্ট প্রিন্টার বলা হয়। ইম্প্যাক্ট প্রিন্টারের উদাহরণ হলো লাইন, ডট ম্যাট্রিক এবং ডেজি হুইল। এরপর আছে নন ইম্প্যাক্ট। যে প্রিন্টার কালিপূর্ণ কাঠের সাথে কাগজে স্পর্শ না করে কালি ছিটিয়ে প্রিন্ট করে তাকে নন ইম্প্যাক্ট প্রিন্টার বলা হয়। নন ইম্প্যাক্ট প্রিন্টারের উদাহরণ হলো ইঙ্কজেট, লেজার এবং থার্মাল। আমরা লেজারে যে কালিপূর্ণ কৌটো ব্যবহার করি তাকে টোনার বলা হয়, আর ইঙ্কজেটের কার্টিজ বলা হয় এবং ডট ম্যাট্রিকের রিবন বলা হয়। পরবর্তী আউটপুট ডিভাইসটি হলো স্পিকার। স্পিকার মূলত গেম খেলা, গান শোনা, মুভি দেখার সময় শব্দ শোনার জন্য এটি ব্যবহার করা হয়। স্পিকার মূলত দুই প্রকার, এক হলো ইন্টারনাল স্পিকার আর দুই হলো এক্সটার্নাল স্পিকার। ইন্টারনাল স্পিকার সিপিইউ মাদারবোর্ডের সাথে সরাসরি যুক্ত থাকে এবং কম্পিউটার চালানোর সময় বিপ শব্দ দেয়। আর এক্সটার্নাল স্পিকারের সাহায্যে ওই গেম খেলা, মুভি দেখার সময় শব্দ শুনতে ব্যবহার করা হয়। এরপরে আসি প্লটার। দেখো, প্রিন্টারের সাহায্যে ছোট ছোট ছবি প্রিন্ট করা হয়। যখন বড় বড় ছবি, ব্যানার, সাইনবোর্ড, মানচিত্র প্রিন্ট করা হয় তখন প্লটার ব্যবহার করা হয়। আজ আমরা এই ভিডিওতে কম্পিউটারের ইনপুট, প্রসেস এবং আউটপুট ডিভাইস সম্পর্কে জানলাম। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, আর এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।